হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং এবং প্রত্যেককে শুভ উল্টো রথের শুভেচ্ছা। তো আমি আজকে থেকে তোমাদের জন্য তোমাদের অনেকেরই অনুরোধ ছিল যে অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে আসার জন্য। তো আজকে থেকে শুরু করতে চলেছি জেনারেল স্টাডিজ অধ্যায়ভিত্তিক ক্লাস, যেখানে প্রত্যেক দিন আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকের উপর থেকে বেস করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সাথে কিছু তথ্য তোমাদের করাবো। এবং আজকে আমরা প্রথম যে অধ্যায়ভিত্তিক ক্লাসটা করবো সেটা হচ্ছে বিভিন্ন বাংলা উপন্যাস এবং রচয়িতা সমূহ। এই সমস্ত জিকে অধ্যায়ভিত্তিক বা জেনারেল স্টাডিজ অধ্যায়ভিত্তিক ক্লাস আপকামিং পুলিশ পরীক্ষা এবং মিসলেনিয়াস ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে সামনে মিসলেনিয়াস আসতে চলেছে, তো মিসলেনিয়াসের জন্য এই সমস্ত টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সাথে পুলিশ পরীক্ষা তো রয়েছে। তো আজকের এই টপিকের উপর থেকে 30টি বাছাই করা প্রশ্ন উত্তর এবং কিছু তথ্য রয়েছে। তো ক্লাসটা শুরু করবো তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো দেখো, প্রথম যে প্রশ্নটা, ২০ বৃক্ষ উপন্যাসটি কার রচনা করা? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে। এবং আজকের ক্লাসে যে কটা প্রশ্ন উত্তর রয়েছে সেই কটা যদি ভালো করে ফলো করতে পারো, এই টপিকের উপর থেকে তোমাদের কোনো রকম প্রশ্ন মানে পরীক্ষার বাইরে আসবে না। তো ২০ বৃক্ষ এই উপন্যাসটি রচনা করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আমরা একটু দেখে নেব। দেখো, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, আনন্দমঠ, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, রজনী এবং এই বীজবৃক্ষ, এই সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাস কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো ২ নম্বর প্রশ্ন, আরোগ্য নিকেতন এই উপন্যাসটি নিচের কোন সাহিত্যিকের রচনা করা? আরোগ্য নিকেতন উপন্যাসটি নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক লিখেছেন বা রচনা করেছেন? তো মিলিয়ে নাও উত্তর, অপশন সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই আরোগ্য নিকেতন উপন্যাসটা রচনা করেছেন। তো দেখো, এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা করা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম দেখে নেব। দেখো, কবি, আরোগ্য নিকেতন, গণদেবতা, বিচারক এবং হাঁসুলিবাগের উপকথা, এই সমস্ত গুরুত্বপূর্ণ উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন। নেক্সট দেখো ৩ নম্বর প্রশ্ন, কড়ি দিয়ে কিনলাম এই উপন্যাসটি নিচের কোন সাহিত্যিকের রচনা করা? চারজন সাহিত্যিকের নাম রয়েছে, বিমল মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। তো কড়ি দিয়ে কিনলাম এই উপন্যাসটি নিচের কোন ঔপন্যাসিকের রচনা করা? সঠিক উত্তর হবে অপশন এ, বিমল মিত্র কড়ি দিয়ে কিনলাম এই উপন্যাসটি রচনা করেছেন। তো দেখো, বিমল মিত্রের রচনা করা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস, কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম, চলো কলকাতা, একক দশক শতক, এই সমস্ত গুরুত্বপূর্ণ উপন্যাস বিমল মিত্র রচনা করেছেন। নেক্সট ৪ নম্বর প্রশ্ন, হাজার চুরাসির মা উপন্যাসটি কার রচনা করা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে বহুবার এসেছে। হাজার চুরাসির মা উপন্যাসটি কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন ডি, মহেশ্বতা দেবী। দেখো, আর কি লিখেছেন? হাজার চুরাসির মা এবং অরণ্যের অধিকার, এই দুইটি গুরুত্বপূর্ণ উপন্যাস মহেশ্বতা দেবী রচনা করেছেন। নেক্সট ৫ নম্বর প্রশ্ন দেখো, দু চাকায় দুনিয়া এই উপন্যাসটি নিচের কোন সাহিত্যিকের রচনা করা? চারজন সাহিত্যিকের নাম রয়েছে, অপশন দেখে ভালো করে উত্তর করার চেষ্টা করবে। দু চাকায় দুনিয়া উপন্যাসটি কার রচনা করা?
তো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি, বিমল মুখার্জি। ঠিক আছে, বিমল মিত্র আলাদা ব্যক্তি আর বিমল মুখার্জি আলাদা ব্যক্তি, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। তো বিমল মুখার্জি এই দু চাকায় দুনিয়া উপন্যাসটি রচনা করেছেন। 6 নম্বর প্রশ্ন, ভুবন সোম উপন্যাসটি কার রচনা করা? চারজন বিখ্যাত সাহিত্যিকের নাম রয়েছে। তো ভুবন সোম উপন্যাসটি নিচের কোন ব্যক্তি রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বলাই চাঁদ মুখোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার রচনা করা? প্রথম প্রতিশ্রুতি এই গুরুত্বপূর্ণ উপন্যাসটি নিচের কোন সাহিত্যিক রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, আশাপূর্ণা দেবী। দেখো, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুলকথা এই সমস্ত গুরুত্বপূর্ণ উপন্যাস আশাপূর্ণা দেবী রচনা করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, কাল সন্ধ্যা উপন্যাসটি নিচের কোন সাহিত্যিকে রচনা করা? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর রচনা করা কাল সন্ধ্যা। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, শুনো বর্ণালী উপন্যাসটি কার রচনা করা? শুনো বর্ণালী উপন্যাসটি নিচের কোন ব্যক্তি রচনা করেছেন বা কোন সাহিত্যিক রচনা করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, সুবোধ ঘোষ। 10 নম্বর প্রশ্ন, কাগজের বউ উপন্যাসটি কার রচনা করা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাগজের বউ উপন্যাসটি নিচের কোন সাহিত্যিক রচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো দেখো, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচনা করা কিছু উপন্যাসের নাম দেখবো। ঘুণ পোকা, পারাপার, উজান, কাগজের বউ, পার্থিব এবং দূরবীন এই সমস্ত উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচনা করেছেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন, নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা? দেখো, এইরকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। এতক্ষণ ধরে আমি কি দেখছিলাম একটা উপন্যাসের নাম দিয়ে বলছিলাম যে কোন সাহিত্যিক রচনা করেছিলেন। এবার আমি কিভাবে প্রশ্নটা রেখেছি, সাহিত্যিকের নাম দিয়ে দিয়েছি এবং নিচে 4টে অপশন দিয়ে দিয়েছি, 4টে উপন্যাসের নাম, তার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে কোন উপন্যাস তিনি লিখেছেন। তো নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করা? 4টি অপশন, অরণ্যে দিনরাত্রি, পুতুল নাচের ইতিকথা, একক দশক শতক নাকি হাঁসুলি বাকের উপকথা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুতুল নাচের ইতিকথা। এটা রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। অরণ্যের দিনরাত্রি রচনা কে করেন? এটি রচনা করেন সুনীল গঙ্গোপাধ্যায়। একক দশক শতক কে রচনা করেন? এটি রচনা করেন বিমল মিত্র। আর হাঁসুলি বাকের উপকথা কে রচনা করেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওকে, তো দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আমরা দেখে নেব। পদ্মা নদীর মাঝি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। পুতুল নাচের ইতিকথা, জননী, দিবারাত্রির কাব্য এবং চতুষ্কোণ এগুলো রচনা করেছেন বিখ্যাত উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিচের কোন উপন্যাসটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা করা? দেখো, 4টি উপন্যাসের নাম রয়েছে। তিতাস একটি নদীর নাম,
তুঙ্গভদ্রার তীরে, হুতুম প্যাঁচার নকশা, আলালের ঘরের দুলাল। তো এই চারটি উপন্যাসের মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিচের কোনটি রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, তুঙ্গভদ্রার তীরে। এটি রচনা করেন কে? এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তিতাস একটি নদীর নাম কে রচনা করেন? অদ্বৈত মল্লবর্মণ। ঠিক আছে, অদ্বৈত, সরি, অদ্বৈত মল্লবর্মণ। আচ্ছা, হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেন? কালী প্রসন্ন সিংহ। আলালের ঘরে দুলাল কে রচনা করেন? প্যারী চাঁদ মিত্র। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন। নিচের কোন উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করা? চারটি অপশন রয়েছে: অপরাজিত, পণ্ডিত মশাই, বাঁধনহারা, চন্দ্রশেখর। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করা নিচের কোন উপন্যাসটি? সঠিক উত্তর হবে অপশন এ, অপরাজিত। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন। পণ্ডিত মশাই রচনা করেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাঁধনহারা রচনা করেন কে? কাজী নজরুল ইসলাম। চন্দ্রশেখর রচনা করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, নেক্সট দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন এরকম কিছু উপন্যাসের নাম দেখে নেব: পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড়, অপরাজিত এবং বিপিনের সংসার। নেক্সট 14 নম্বর প্রশ্ন। যোগাযোগ উপন্যাসটি কার রচনা করা? যোগাযোগ উপন্যাসটি নিচের কোন সাহিত্যিক রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা কিছু বিখ্যাত উপন্যাস সমূহ দেখে নেব। শেষের কবিতা। শেষের কবিতা শুনে মনে হতে পারে কবিতার বই, কিন্তু না, এটা একটা উপন্যাস। যোগাযোগ, চোখের বালি, ঘরে বাইরে, গোরা, এগুলো সবই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা বিখ্যাত উপন্যাস সমূহ। 15 নম্বর প্রশ্ন। মৃত্যু ক্ষুধা কুহেলিকা এই উপন্যাসগুলি কার রচনা করা? দুটো উপন্যাসের নাম দেওয়া রয়েছে, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। এই দুটি উপন্যাস নিচের কোন সাহিত্যিক রচনা করেছেন? সঠিক উত্তর হবে অপশানে কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। 16 নম্বর প্রশ্ন দেখো, অনুপমার প্রেম, বিরাজ বউ, চরিত্রহীন এই উপন্যাসগুলি নিচের কোন সাহিত্যিকের রচনা করা? কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যিকের উপন্যাস এইগুলি: অনুপমার প্রেম, বিরাজ বউ, চরিত্রহীন। সঠিক উত্তর হবে অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করা। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করা কিছু উপন্যাস দেখে নেব: পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, দেবদাস, পরিণীতা, পথের দাবি, পণ্ডিত মশাই এবং রামের সুমতি। সবকটাই খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করা। 17 নম্বর প্রশ্ন। নিচের কোন উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায় রচনা করা? তো সঠিক উত্তর হবে অপশন বি, সেই সময়। এটি সুনীল গঙ্গোপাধ্যায় রচনা করেন। আচ্ছা, সাতকাহন রচনা করেন কে? সমরেশ মজুমদার।
ওকে। দিবারাত্রির কাব্য কে রচনা করেন? মানিক বন্দ্যোপাধ্যায়। মধুকরী কে রচনা করেন? বুদ্ধদেব গুহ। নেক্সট 18 নম্বর প্রশ্ন, নিচের কোন উপন্যাসটি মিহির সেনগুপ্ত রচনা করেছেন? চারটি উপন্যাসের নাম রয়েছে, তো তার মধ্যে থেকে মিহির সেনগুপ্ত রচনা করেছে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, বিষাদ বৃক্ষ। এটি মিহির সেনগুপ্তের রচনা করা। ওকে। নেক্সট দেখো, 19 নম্বর প্রশ্ন, নিচের কোন উপন্যাসটি সমরেশ বসু রচনা করা? চারটি উপন্যাস রয়েছে, তার মধ্যে থেকে সমরেশ বসু রচনা করা উপন্যাস নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, কামনা বাসনা। এটি রচনা করেছিলেন সমরেশ বসু। আচ্ছা, অলৌকিক জলযান এটি রচনা করেন অতীন বন্দ্যোপাধ্যায়। যে গল্পের শেষ নেই এই উপন্যাস রচনা করেছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ঈশ্বরের বাগান এটি রচনা করেন এই অতীন বন্দ্যোপাধ্যায়। ওকে। নেক্সট দেখো, সমরেশ বসু রচনা করা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস: গঙ্গা, বিবর, প্রজাপতি এবং কামনা ও বাসনা। তো এই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে দেখবে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে। 20 নম্বর প্রশ্ন, সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন এ, বিমল মিত্রের রচনা করা সাহেব বিবি গোলাম। 21 নম্বর প্রশ্ন, ঘুণ পোকা উপন্যাসটি কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন ডি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচনা করা ঘুণ পোকা উপন্যাস। 22 নম্বর প্রশ্ন, তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটি কার রচনা করা? অলরেডি আমি লিখিয়ে দিয়েছি। তো সঠিক উত্তর মিলে নাও, অপশন ডি, অদ্বৈত মল্ল বর্মন লিখেছেন তিতাস একটি নদীর নাম। যে গল্পের শেষ নেই এই উপন্যাসটি কার রচনা করা? এটিও আমি লিখে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় যে গল্পের শেষ নেই এই উপন্যাসটি রচনা করেছেন। 24 নম্বর প্রশ্ন, আলালের ঘরে দুলাল এই উপন্যাসটি কার রচনা করা? এটা স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলরেডি আমি লিখিয়ে দিয়েছি। সঠিক উত্তর হবে অপশন বি, প্যারীচাঁদ মিত্র। 25, প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটি কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন সি, আশাপূর্ণা দেবী রচনা করা প্রথম প্রতিশ্রুতি। 26 দেখো, গর্ভধারিণী উপন্যাসটি নিচের কোন ব্যক্তির রচনা করা বা কোন সাহিত্যিকের? তো সঠিক উত্তর হবে অপশন সি, সমরেশ মজুমদার রচনা করেছেন গর্ভধারিণী উপন্যাসটি। 27, মেম সাহেব উপন্যাসটি কার রচনা করা?
তো 27 সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন এ নিমাই ভট্টাচার্যের রচনা করা মেম সাহেব উপন্যাসটি। 28 দেখো কোনি, ছোটবাবু এই উপন্যাসগুলি কার রচনা করা? কোনি নামে একটি বিখ্যাত সিনেমাও রয়েছে। চারজন ব্যক্তির নাম রয়েছে। তো এই দুটি উপন্যাস নিচের কোন ব্যক্তি রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি মতি নন্দী। 29 হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটি কার রচনা করা? লিখিয়ে দিয়েছি অলরেডি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং চিরাচরিত প্রশ্ন, সকলেই পারবে। তো সঠিক উত্তর অপশন সি মিলিয়ে নাও, কালী প্রসন্ন সিংহের রচনা করা হুতুম প্যাঁচার নকশা। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা করা? অপশনগুলো পড়েনি। ঘরে বাইরে এই উপন্যাসটি কার রচনা করা? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা ঘরে বাইরে উপন্যাসটি। ওকে, তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে গুরুত্বপূর্ণ টপিক বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস এবং সেই উপন্যাসের রচনা সমূহ টপিকের উপর থেকে আমরা ক্লাস করে ফেললাম, এবং প্রত্যেক দিন আমি চেষ্টা করবো এরকম গুরুত্বপূর্ণ কিছু টপিক বা অধ্যায় এবং সেই অধ্যায়ের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং সাথে এক্সট্রা নোটস বা তথ্য নিয়ে আসার চেষ্টা করব, যেখান থেকে তোমরা আনুষঙ্গিক তথ্য জানতে পারবে পরীক্ষার জন্য। তো কেমন লেগেছে ক্লাসটা, প্রশ্নগুলো কেমন ছিল, সেই ব্যাপারে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং ক্লাসগুলো ফলো করতে থাকবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটাকে নিয়ে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।